আমাদের রাজশাহীর রাস্তাগুলো এক বাক্যে অসাধারণ, জাস্ট দেখার মতো। আর যদি ফাঁকা হয় তাহলে তো কোনো কথাই নেই। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি, আম্মু, আমার ছোট বোন আর আমার ভাগ্নি মিলে। তো বন্ধুরা বলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি, গেস করেন। যদি কেউ বলতে পারেন তাহলে আমি তার নাম ধরে অবশ্যই আপনাদেরকে থ্যাংক ইউ জানাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সালেহা খাতুন। আজকে এসেছি আমরা সবাই মিলে রাজশাহী এয়ারপোর্ট, মানে রাজশাহী বিমানবন্দর। তো চলুন আমরা সবাই দেখি একসাথে। এই জায়গাটা আমার জন্য অতি স্মৃতিময় একটা জায়গা। আজ থেকে 23 বছর আগে এখানে এসেছিলাম আমার মেজদুলা ভাইয়ের সঙ্গে। যখন এখানে এসেছিলাম তখন চারপাশটা ঘেরা ছিল না, ফাঁকা ফিল্টার ছিল, আর রাস্তাঘাটও তেমন ছিল না। আমরা 2 তলা থেকে বিমান ওঠা এবং নামা পরিপূর্ণভাবে কাছ থেকে দেখেছি। এতটা সুন্দর ছিল যেন আকাশের সঙ্গে মিশে যাচ্ছিল বিমান, সে পর্যন্ত আমরা দেখতে পারছিলাম। কারণ তখন তো আর ক্যামেরা ছিল না যে আপনাদেরকে আমি সেইভাবে দেখাবো, চোখ দুটোই যেন ক্যামেরা, এরকম একটা সিস্টেম ছিল আর কি। আর এখন এমনভাবে ঘিরে দিয়েছে আমরা দরজার এপার থেকে দেখা ছাড়া ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ। বন্ধুরা আমাকে ওই পাশে ঢোকার অনুমতি দিল না। আমরা এবার দেখি যে এখান দিয়ে ঢোকা যায় কিনা, তাই আমরা এই গেটের সামনে এখন আসছি। আকাশ ফাটা আওয়াজ, যে হাজার চিৎকার করলেও আপনার কথা কেউ শুনবে না, এক প্রকারের কানের মধ্যে তাকলিফ দিচ্ছিল আমার। কিন্তু অবশেষে এটা থেমে গেল। থামার পরে দেখলাম যে আমরা যার জন্য এয়ারপোর্টে মেনলি এসেছি সেই ব্যক্তি এখনও আসেইনি। এবার বলেন তো কী করা যায়? এখন আমাদেরকে আরও 1.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা যে কতটা বিরক্তিকর এটা আপনারা সবাই জানেন। বাদাম, ওই যে বললেন এটা কাঠ বাদামের গাছ। ওই দেখ বাদাম ধরে আছে। ও দারুণ না? পাইন তো, তোর আবার মনেও আছে। গাছ ভর্তি বাদাম ছিল, কিন্তু গাছটা উঁচু হওয়াতে আমরা একটা বাদামও ছিঁড়তে পারিনি। তাই ওদিকটা বাদ দিয়ে আমরা যেহেতু 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে তাই এপাশ ওপাশ ঘুরে বেড়াতে শুরু করলাম। তারপরে একটা গাড়ির পাশে যেয়ে একটু ছবি তুললাম। ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করব। হঠাৎ দেখতে পেলাম আকাশটা মেঘলা হয়ে গেছে, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা একটু অপেক্ষা করলাম। অপেক্ষার পালা শেষে আমরা বাহির সাইডে আবার ঘুরে বেড়াবো। এটা নিশ্চয়ই বিদেশি গাছ, তাই না? হ্যাঁ, তালের পাতার মতো দেখতে হলেও ফল তো আলাদা। ফল আবার খেজুরের মতো, কিন্তু খেজুরও না। এই যে এগুলো কি ফল? ভিউয়ার্সরা যদি আপনারা জানেন যে এটা কি ফল তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই যে স্পষ্টভাবে দেখাচ্ছি, দেখেন। যদি কেউ দেখে থাকেন এটা কি ফল তাহলে অবশ্যই আমাকে নামটা কমেন্টে বলবেন। পাতা হচ্ছে তাল গাছের মতো লাগে, ফুলগুলা কি দারুণ দেখতে। এগুলো কি গাছ, কি ফুল আমি কিন্তু জানি না। দেখেন কি গাছ, কত সুন্দর ফুল ধরে আছে। আমার আম্মা এখন ছিঁড়বে, দেখেন। আচ্ছা এগুলো কি ফুল? সেন্ট নাই আম্মা, বেকার। বিমান আসতে দেরি আছে, এই জন্য আমরা এপাশে আসলাম। এই দেখেন কত বড় প্রাচীর, আর এই পিছন সাইডটা আমরা হেঁটে চলেছি। দেখি কত দূর যাওয়া যায়। এই দেখেন এখানেও কত কাঁঠাল। এখানে কতগুলা? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। সত্যি কথা বলতে কাঁঠাল আমার পছন্দ না।
এই যে রাস্তা এ পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। আম্মা বিমান আসলো নাকি? আমি আওয়াজ পাচ্ছি। ওই দেখেন এরিয়া। আমরা তাহলে গতবার এ পাশ দিয়ে হেঁটে গেছিলাম। তাকে এখন থেকে কি করবো, দূর থেকে নামবি মনে হয়। চলেন আগানো যাক। আপনি সামনে থেকে সরেন না আঙ্কেল, সামনে থেকে সরেন। অবশেষে অপেক্ষার পালা শেষ করে বাংলাদেশ বিমানটা রাজশাহীতে এসে থামলো 12টা 5-এ। আর আমরা মূলত যে ব্যক্তিটাকে রিসিভ করার জন্য এসেছি সেই ব্যক্তিটা কাতার থেকে এসেছে, আর সে হচ্ছে আমার বোনের চাচাতো শ্বশুর। তো আমরা তার কাছ থেকে আমার বোনের মূল্যবান জিনিসগুলো রিসিভ করে নিয়ে নিলাম এবং তার কাছ থেকে আমরা বিদায় নিলাম। বন্ধুরা, এতক্ষণ দেখাচ্ছিলাম বাংলাদেশ রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর থেকে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।